মালয়েশিয়াতে বৈধ হওয়ার সুযোগ, আবার বাংলাদেশ থেকে নতুন কুলিং খুলে মালয়েশিয়াতে লোক নিয়ে আসবে কবে? এই বিষয়টা অনেকে জানতে চান। আসেন এবার একটু কথা বলি। মালয়েশিয়াতে অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ 2025 সালে দিবে এমন ধারণা নেই বললেই চলে। আপনারা যারা অপেক্ষায় আছেন, আপনাদেরকে শিউর দিয়ে বলা যাচ্ছে না 2025 সালে বৈধ হওয়ার সুযোগ দিবে। যদি পরবর্তীতে তেমন কোনো আপডেট আসে আপনাদের সাথে শেয়ার করব। এবার আসেন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে নতুন কুলিং আসার, যেটা নিয়ে হাজার হাজার বাংলাদেশিরা অপেক্ষায় আছে। দেখেন, বাংলাদেশ থেকে যদি এই মুহূর্তে কুলিং খোলে, আপনার 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসতে হবে। বাংলাদেশে এমন কোনো ফেরস্তা নাই যারা কিনা আপনারা রিগেল টাকাটাই নেবে, বেশি টাকা নিবে না, যেটা কিনা 2 লক্ষ টাকারও কম মালয়েশিয়াতে আসতে খরচ হওয়ার কথা। সেই টাকা দিয়ে আপনি আসতে পারবেন না। 2023 সালে কুলিংয়ে যারা আসছে তারা মিনিমাম 4 লাখ 5 লাখ, অনেকে আছে 6 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে এসে 6 মাস বসেও ছিল, কাজ পায় নাই। এখন কথা হয়েছে, আপনার যে 5 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসবেন, আসার পরে আপনার মালয়েশিয়াতে বেতন কত পড়বে? মালয়েশিয়াতে এখন 1700 টাকা বেসিক। এই 1700 টাকা বেসিক আপনি পাবেন যদি আপনার ভালো কোম্পানি ভালো পড়ে, তখন আপনি পাবেন ওভার টাইম। আর ওভার টাইম না পেলে 1700 টাকার ভিতরে আপনার নিজের চলতে হবে, আবার বাড়িতে টাকা দিতে হবে। এখন কথা হয়েছে, যদি আপনি 1700 টাকার ভিতরে মিনিমাম একটা খরচ আপনি করেন মালয়েশিয়াতে, ধরেন 500 থেকে 700 টাকার ভিতরে যদি আপনি খরচ করেন, তাহলে এভারেজ আপনার বাড়িতে 1000 রিঙ্গিত পাঠাতে পারবেন। 1000 রিঙ্গিতে 29 টাকা রেট হিসাব করলে 30 থেকে 35,000 টাকার ভিতরে আপনি প্রতি মাসে বাড়িতে দিবেন। এখন আপনি যে প্রতি মাসে 30 থেকে 35,000 টাকা করে বাড়িতে দিবেন, দেওয়ার পর আপনার 5 লক্ষ টাকা দেনা শোধ করতে আপনার কতদিন সময় লাগতে পারে, এটার দিকে একটু খেয়াল রাখবেন। আবার হয়েছে, মালয়েশিয়াতে আসলে যে আপনি অনেক ভালো বেতন পাবেন, এই ধারণাটি আপনি এখন করবেন না। কেন বলি আপনাদেরকে, মালয়েশিয়াতে এখন লোকের ঘাটতি আমরা খুব নাই বললেই চলে। এক কথায় হাজার হাজার মানুষ প্রতিনিয়ত কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাজ পাচ্ছে না। মালয়েশিয়াতে কাজের প্রচণ্ড অভাব। এখন এত লোক হয়ে গেছে, সে জায়গায় এখন কাজের লোকের কোনো অভাব নেই, কাজেরই অভাব। তো এখন আপনারা যে নতুন করে আসলে ভালো একটা কাজ পাইবেন, বেতন পাইবেন ভালো, সেটা ধারণা করা যাচ্ছে না। আপনারা এই কথাগুলো শুনে আপনারা একটু ভেবে চিন্তে দেখবেন, আপনি মালয়েশিয়াতে আসলে আপনি কতটা ভালো করতে পারবেন। আপনি মালয়েশিয়াতে আসার পরে যদি আপনি বলেন যে আমি ভুল করছি, তখন কিন্তু আপনার ভুল শুধরাতে পারবেন না। আর আপনি যদি বলেন যে আমি রিস্ক নিতে চাই, যা আছে কপালে সেটা হলো অন্য হিসাব। আমাকে আপনারা কেউ শত্রু মনে করবেন না, আমি আপনাদের ভাই। আমি বাস্তবতা তুলে ধরি আপনাদের সাথে। আপনাদের যদি কোনো প্রশ্ন জানা করার থাকে, আপনারা আমার ভিডিও নিচে কমেন্টস করবেন। আমি আপনাদের প্রশ্ন সঠিক উত্তর যদি আমার কাছে থাকে, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনার কি বিষয় জানা থাকে কমেন্ট সেটাও বলবেন। ধন্যবাদ। দোয়া শুভকামনা সবার জন্য।